আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে ট্রে পরিষ্কার করলাম, মোটামুটি হয়েছে। আর এই ট্রেগুলো আসলে অনেক পাতলা, যার কারণে আপনার দেখা যায় অনেক সময় ভেঙে যায়। তো ট্রে পরিষ্কার করার পর এখন বাকিকে সবগুলোকে একসাথে রোদে দিছি। রোদ উঠতেছে একটু, আল্লাহর নাম নিয়ে দেখা যাক কি হয়। আর আপনারা সবাই কেমন আছেন জানাবেন। আপনারা এখন কমেন্ট করা বন্ধ করে দিয়েছেন, আমার চ্যানেলের রিচ কমে গেছে। ইনশাল্লাহ দোয়া করি আপনারা আমাকে কমেন্ট করবেন, একদিন না একদিন আমি সফল হবই। তো দলকুকুর বাচ্চাগুলো দেখেন, মাশাল্লাহ বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। তো এগুলাকে আমি বের করে ফেলবো কাছা থেকে, বের করে নিজে হ্যান্ড ফিটিং করাবো। হ্যান্ড ফিটিং করানোর এইটা মাদি, আপনার হচ্ছে ডান পাশেরটা মাদি আর বাম পাশেরটা হচ্ছে নর। তো ওদেরকে যদি হ্যান্ড ফিট করাই তাহলে মনে করেন নরের টিম থাকবে আর কি, ঠিক যেমনটা একটা আছে। ডাক তো অনেকবার শুনছেন আপনারা। আর এদেরকে আমি খাবার আর পানি দিয়ে রাখছি, মেডিসিনযুক্ত পানি অবশ্য, কিন্তু এদের বাড়িতে নাই পানি, নেই কোনো পানি দিয়ে নেই, জাস্ট খাবারগুলো দিছি আমি। আর এই যে আপনাদের মাদিটা কি রকম লাফালাফি করতেছে ভিতরে। তো দেখেন বাচ্চাগুলো এগুলো বড় হয়ে গেছে, ডানার মধ্যে রং চলে আসছে মাশাল্লাহ। তো এটা মাদি, মাদিটার পিছনে সাদা একটা দেখতেছি, এটা আমি বুঝতেছি না আসলে এটা যদি সাদা মার্ক হয়ে থাকে তাহলে ভালো কিছু আশা করা যায়। আর নটটা অনেক অ্যাগ্রেসিভ, এখনই ভাত কাছাতে ঢুকানোর যোগ্য সময় হয়ে গেছে ওর। তবে ওকে ভাত কাছাতে ঢুকাবো না, এই দুইটাকে একসাথে এখানে একসাথে রাখবো ডিম বাচ্চা করানোর জন্য। আর খাবার তো দেখতেছি নি কি স্পেশাল খাবার ওদের, মাশাল্লাহ। এখন দেখা যাচ্ছে বাচ্চা দুইটাকে একসাথে, ভালো করে দেখেন। এটা হচ্ছে দলকুকুর বাচ্চা, এই যে বাবাটা বসে আছে ওর। তো সকলে ভালো থাকবেন, আর অবশ্যই পাখির জন্য দোয়া করবেন যাতে আরও ব্রিডিং বা সাকসেস হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।